ও বাইরে রেডি করেই রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকচক করছে। ভিআইপি রোড পুরো জ্যাম দেখাচ্ছিল, ওই জন্য আমি বাঙুর দিয়ে ঢুকে গেলাম। কিন্তু একটু দাঁড়িয়েছি বাঙুর এভিনিউতে, একটু জলের বোতল কিনবো। অনেকক্ষণ জল খাইনি, প্রচন্ড চেষ্টা করছে। শুধু ডেট মনে রাখার খেলা না, খেলা হবে সবকিছু মনে রাখার, প্রত্যেক ঘটনা, ইনসিডেন্ট সবকিছু মনে রাখার খেলা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক, 4টা গ্রাউন্ড করবেন, নাম হবে না, আর অ্যানিভার্সারি স্টিক লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, উইকেন্ড মোডটা অন হয়ে যাওয়ারই কথা, কিন্তু আমার কাজ আছে, কাজ করতে হবে। আর এখন বাজে সকাল 10টা 15, আমার ব্রেকফাস্টটা করা হয়নি, তো সেই জন্য ব্রেকফাস্টটা করব। কিন্তু আজকে আমার একটু খেতে ইচ্ছা হয়েছে জাঙ্ক ফুড, কারণ ফ্রাইডে যেহেতু, তো সেই জন্য তাই ট্যাবকে পাঠিয়েছি আমি কচুরি কিনে আনতে। আমি খাবো কচুরি, ট্যাব তো যথারীতি সেই দই মুইজলি খাবে। আর নিচের মোটামুটি হয়ে যায়, বৌদি রেডি করে দেয় ব্রেকফাস্টটা, এতক্ষণে হয়েও গেছে হয়তো, কিন্তু আমার খেতে ইচ্ছে হয়েছে কচুরি আর তো। সেটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে এসে গেছে, দেখি। ওই তো, এই তো ট্যাব, আমার কোথায় খাবারটা? তুমি দরজার কাছে দাঁড়িয়ে আছো? ইয়েস, আমি খুব এক্সাইটেড কচুরিটা খাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চালাচ্ছি। মিষ্টির দোকানই পেয়ে গেলাম। কি করে? ও মিষ্টির দোকান আছে ওর পাশেই না? হ্যাঁ, আমি ছোটদাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পাবো, ছোটদা বললো যে এখানে পাওয়া যায়। এবার হয়ে গেল, এবার সপ্তাহে 2 দিন করে খাবে, তাই তো? হ্যাঁ, তা আমি একটু খেতে ভালো লাগে, আমার কচুরিটা খেতে ভালো লাগে। এই আজকেই এলো আনলাম, আবার 2 সপ্তাহ পর, তার মাঝে বলবে না কেন? তুমি তো দই মুইজলি খাচ্ছো, তোমাকে তো আমি বারণ করছি না। ভালো না এই কচুরি খাও? আমার তো ভালোই লাগে, আমার তো ময়দার জিনিস হেভি লাগে, লুচি, পরোটা, কচুরি সব আমার ভালো লাগে। পরে এসে জামা কাপড়ে ছাড়োনি না, দাঁড়িয়েছিলে তুমি সিরিয়াসলি কচুরি, কি বলবো, মানে মাম্মামের মতো অবস্থা হয়ে গেল। খাবার আমি বেশিক্ষণ হাতে রাখতে পারি না, সামনে থাকলেই খাই। কড়াইশুটির ওটা না এমনি ডালের মনে? ডালপুরি? হ্যাঁ, ডালপুরি। আর তোমার টিকিয়াটা কই? কি টিকিয়া? কিছু না, টিকিয়া কিছু না। বেরোচ্ছি গাড়ি আনার জন্য। জাস্ট ওরা ফোন করলো যে স্যার গাড়িটা হয়ে গেছে, এসে নিয়ে যান। আর এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে তারাতলা। তো হয় দক্ষিণেশ্বর হয়ে মেট্রো করে যাবো, নাহলে দমদম থেকে মেট্রো করে যাবো। দেখি যদি বাস পেয়ে যাই তাহলে দক্ষিণেশ্বর চলে যাবো, আদারওয়াইজ ট্রেনে দমদমে বেরিয়ে যাবো। দেখছি, ডিপেন্ড করছে কতক্ষণ লাগে বাস আসতে। বেরোতে এটা দীঘার বাস পেয়ে গেলাম, এই জন্য এই মেট্রো মানে দক্ষিণেশ্বর রুটটাই নেবো ভাবলাম। এসেও গেছি দক্ষিণেশ্বর মেট্রো, ঠিক 20 মিনিট মতো লাগলো। ফাঁকা রাস্তা ছিল তো, ট্রেনে বেরিয়ে গেছে। 7 মিনিট পর মেট্রো, টাইম আছে। ও তো গেছে তারাতলা, যেমনটা বললো। তো গাড়িটা তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো হয়, কারণ অনেক কাজ পেন্ডিং থাকছে, প্লাস হচ্ছে মানে যেমন ভালোমার একটু বারাসাতে যাওয়ার দরকার আছে, সেটা বন্ধ মানে সেটা আটকে আছে। তারপরে আমাদেরও কিছু এদিক ওদিক যাওয়ার দরকার, গাড়িটা খুব দরকার না। তো সেই জন্য আজকে তো পেয়ে যাবে বললো। দুপুরবেলাতে গেছো তো কষ্টও হচ্ছে, কিন্তু উপায় নেই, কারণ আমরা যদি যেখান থেকে গাড়ি নিয়েছি শোরুম, আমাদের এ ছিল আকাঙ্ক্ষার ওখানে রাজারহাটে ইস্টার্ন কেয়া, তো ওখান থেকে যদি নিতাম গাড়ি, ওরা এখন তো এটা তারাতলায় গেছে, তারাতলা থেকে ওখানে গাড়ি পাঠিয়ে দেয়। তো সেটা করতে গেলে আরও ওয়েট করতে হতো, তো আমাদের নিজেদের সুবিধার্থেই যেতে হবে, আর কি করা যাবে। তাও জল টল খেয়ে গেছে, নিয়ে গেছে, আসুক, আসলে একটু নুন লেবু চিনি দিয়ে জল করে দেবো। জাস্ট এসে নামলাম, 4:08, ঠিক লাগলো 1.5 ঘন্টা আসতে। আগে প্রায় 12 দিন পর বর্দাকে দেখতে পাবো, ও বাইরে রেডি করেই রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকচক করছে। এই রেডি বর্দা বেরোনোর জন্য,
আর তার লাস্ট কয়েকটা ছবি টবি তুলছে, আমি চকচক করছে। এখানে যা টাচ আপ ছিল একদম ডান, বাম্পার আমার পুরো ক্লিয়ার। প্রায় 12 দিন পর এর সাথে দেখা হলো, 12 দিন পর ভিতরে বসছি, একটা অদ্ভুত রকম লাগছে। আর আসলে এতটা গ্যাপ হয় না তো নর্মালি। আর একদম ভিতরটা চাকা চাক পরিষ্কার করেছে, এখানে প্লাস্টিক টাস্টিক দেওয়া, এগুলো আপাতত আমি তুলিনি কিছুই, একদম ভিতরে চকচক করছে পুরো। আমারও বলছিল যে ভিতরে ইন্টেরিয়ার পালিশ টালিশগুলো করে নিতে, বাট এখন করালাম না, নেক্সট টাইম নেক্সট সার্ভিসে করিয়ে নেবো। ভিআইপি রোড পুরো জ্যাম দেখাচ্ছিল, ওই জন্য আমি বাঙুর দিয়ে ঢুকে গেলাম। কিন্তু একটু দাঁড়িয়েছি বাঙুর এভিনিউতে, একটু জলের বোতল কিনবো, অনেকক্ষণ জল খাইনি, প্রচণ্ড তেষ্টা পাচ্ছে। প্রায় 6:10 বাজে, পার্ক সার্কাসে বেশ জ্যাম খেতে হয়েছে। জলটা কিনে একটু জলটা খেয়ে বেরিয়ে যাবে। এখন এই 6টা মতন বাজছে, চা নিয়েছি, ডেথ ওয়ালনাটস কেক নিয়েছি। এখনও ট্যাব এসে পৌঁছায়নি, কারণ ট্যাবকে ফোন করলাম, বললো বাঙুর আছে, যদি একটু টাইমটা লাগবেই বেশি, কারণ সেই তারাতলা থেকে আসছে তো, বললো যে বাঙুরের কাছাকাছি মানে লেক টাউনে এসে গেছে, অসুবিধা নেই, তা ঢুকে যাবে। আর আমি চা খাচ্ছি কারণ আমার এতক্ষণ ধরে মানে এক নাগারে বসে কাজ করছিলাম তো, এবার এই মাথার এই জায়গাটা খুব ব্যথা করছে, তো একটু চা খাবো, তার সাথে একটু ডেট ওয়ালনাটস কেকটা ট্যাব নিয়ে এসছে, তো সেটা খাবো। আর তারপরে আজকে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাত্রির বেলা মানে 12টা নাগাদ আর কি একটা কেক কাটবো, একটু সেলিব্রেট করব, কারণ কাল হচ্ছে 4th মে। 4th মে হচ্ছে 12 বছর আগে 2012 সালে 4th মে আমার আর ট্যাবের এই স্টোরিটা মানে রিলেশনশিপটা শুরু হয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে 12 বছর আমাদের সম্পর্কটা, তো সেটা তো একটু ছোট করে সেলিব্রেট হবেই। ইচ্ছা আছে একটু পরে মানে কাজ টাজগুলো মিটিয়ে নিই, 8টা 8:30 নাগাদ, মনে হচ্ছে 2 ঘন্টার মধ্যে শেষ হয়েই যাবে। তারপরে ফ্রাইডে মোডটা অনও হয়ে যাবে, তো তাই করবো। আর 8:30 নাগাদ বেরিয়ে গিয়ে কেকটা কিনে আনবো। ট্যাবকে এখনো কিছু বলিনি, কারণ ও বাইরে আছে, আর প্লাস ওর সাথে এটা নিয়ে আলোচনাও হয়নি, কথাও হয়নি, তো সেই জন্য আমি বেরোবো 8:30 নাগাদ, বেরিয়ে গিয়ে একটা ছোট্ট কেক নিয়ে আসবো। আর যাই হোক, দেখতে দেখতে 12 বছর মানে একটা যুগ বলে লোকে, তো সেটা কাটিয়ে ফেলেছি। তার মধ্যে 8 বছর হচ্ছে মানে 4 বছর বিবাহিত জীবন, 8 বছর তার আগের, তো কত কি দেখলাম, মানে একসাথে থাকা, মানে একসাথে চলা এতটা পথ, একটু তো অন্যরকম লাগছেই। যাই হোক, এই জাস্ট ট্যাব এলো, এবার ফ্রেশ হচ্ছে, আমি একটু নুন চিনির জল করে রেখেছি, দিয়েছি, খেয়েছে, খেয়ে ফ্রেশ হতে গেছে। এবার একটু চা করে দিই, চা আর ডেট ওয়ালনাটস কেকটা খাক, তাহলে একটু পেটটাও ভরবে, খিদে খিদেও তো পেয়ে যায় এতক্ষণ ধরে। এখন বাজছে 7টা, ট্যাবের চা রেডি, যাই গিয়ে দিয়ে আসি। ট্যাব চা নাও। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি খেয়েছো ডেট ওয়ালনাট কেক? হ্যাঁ, পড়ে যাচ্ছিল একটু। খেলো না, জিমনাস্টিক দেখিও না আর। তুমি চা খাবে না? না, আমি চা খেয়ে নিয়েছি। চা? ইয়েস, কিন্তু আমার মাথাটা ব্যথা করছিল গো, তাতে আমি দেখলাম দুধ চাটা খেয়ে সত্যি মাথাটা ছেড়ে গেছে। ওগুলো হচ্ছে দুধ চা খাওয়ার বাহানা। না রে বাবা, সত্যি সত্যি। এই কেক কিনতে কখন যাবে? যাবো 8:30টার পরই যাবো, এখন যা কাজ আছে তাতে বেরোতে পারবো না। তাহলে আমি কলটা শেষ করে নিই। হ্যাঁ, তুমি যাবে? হ্যাঁ, 8:30টার পরও না আমার। ওকে, বলো তো কি মানে কত বছরের জন্য যাচ্ছি আমরা এটা সেলিব্রেট করতে? যাচ্ছি কোথায়, কিনে তো নিয়ে আসবি। মানে ওই আর কি, সেলিব্রেশনটা কোন ইয়ারের হচ্ছে? 12 বছর। ও, মনে আছে? আমার তোমার থেকে বেশি মনে থাকে, আমি খুব পার্টিকুলার, ঠিক আছে? প্লিজ একদিন মনে রাখার ব্যাটেল হোক। হ্যাঁ, তুমি কিন্তু হেরে যাবে, আমার ডেট দিয়ে দিয়ে মনে থাকে কিন্তু। দেখা যাবে। তুমি এটা অবিশ্বাস করতে পারবে যে আমি ওটা ডেট দিয়ে দিয়ে মনে রাখি না? সেই ওই অ্যালবামটা মনে আছে, কোন ডেটে কি করেছিলাম, কোন ছবি, সেটা আমি বানিয়ে জানিয়ে তোমায় দিয়েছিলাম গিফটে। শুধু ডেট মনে রাখার খেলা না, খেলা হবে সবকিছু মনে রাখার, প্রত্যেক ঘটনা, ইনসিডেন্ট সবকিছু মনে রাখার খেলা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গেম অন, ঠিক আছে।
গেম অন। এখন কলটা অন করে নি, তারপরে ওকে, বাই বাই। চলো আমিও কাজে বসি। এই বেরোলাম জাস্ট, বললাম কেক কিনতে যাবো যে, ওটাই কেক কিনতে যাচ্ছি। এখন বাজে ওই 9:15। দেখি দোকান খোলাই থাকবে, অসুবিধা হবে। এই যে যাচ্ছি মিয়ামরে। তবে এগলেস দেখবো কিন্তু। হ্যাঁ, এইটা নেবো ভাবছি, পুরো ডেটোলা আছে। বেশ 4th মেটাকে রাউন্ড করে দিতে বলবো। ইয়েস, এইটাই নেবো। 4টা রাউন্ড করবেন, কিছু নাও হবে না, just নাম হবে না। আর অ্যানিভার্সারি স্টিক লাগবে। এই টেডি মোম আছে, টেডি আছে, অ্যানিভার্সারি টেডি। ও, যাই হোক, কেকটা অবশেষে পেয়ে গেছি। কেকটা নিয়ে ভাবছিলাম যে কি কেক নেবো, কিরম ডিজাইন পাবো কিনা। এগলেসের তো সব অপশন থাকে না, কিন্তু বেশ মিনিংফুল একটা জিনিস পেয়েছি। আর আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের বাকি যা অনুষ্ঠান রাত্রিবেলা, ওটা কালকের ব্লগে কন্টিনিউ করবো। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।